বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো। আজকে আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস। অবশ্যই তোমরা যারা নতুন, বারবার করে বলতেছি, আবারও বলতেছি, তোমরা যারা নতুন, যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই আগে দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন ক্লিক করে রাখবা। তো আর লেট না করে চলে আসি ব্ল্যাকবোর্ডে, অর্থাৎ হোয়াইট বোর্ডে, সরি। তো আজকের যে পর্বটা শুরু হচ্ছে এটা হচ্ছে 6 থেকে 5 পর্যন্ত যে পর্বগুলো ছিল তোমাদের, ওটা হচ্ছে 4.1, অর্থাৎ বীজগণিতিক রাশির গুণ ও ভাগ। ওইটারই আজকে 4.2 চ্যাপ্টার শুরু হচ্ছে। সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই বলবো যে আজকের যে অঙ্কগুলা, তো আমি হেডিংটা লেখার ভুলে গেছি, তো আমি বলে দিচ্ছি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 4.1-এ যেটা আমরা লিখছিলাম, এটা 4.2। 4.1-এ যেটা লিখছি সেটা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, আর এবারে যেটা আসছে এটা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারায় ভাগ। তাহলে যদি ভাগ করতে বলে, তাহলে এখানে শুরুতেই একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ভাগ বলতে আমরা তো ভাগ চিহ্ন দুইভাবে বুঝাই। যে একটা হচ্ছে এইভাবে ডিভাইডেড টান দিয়েও ভাগ, উপর নিচ করে, আবারও কেউ ভাগ চিহ্ন দিয়ে এইভাবে ভাগ বোঝায়। তুমি যেটা ইচ্ছা সেটা দিয়ে তুমি ভাগ করতে পারবা, এখানে কোনো সমস্যা নাই, কোনো বাধাও আসবে না ইনশাল্লাহ। তবে আমি যেভাবে চেষ্টা করতেছি একটু বুঝো, তাহলে ভালো হবে। তাহলে 1 নম্বরে হচ্ছে 45a⁴, 9a², অর্থাৎ এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি। আসলে এখানে প্রথমেই একটা জিনিস বলে রাখি যে প্রথম রাশি কোনটা, দ্বিতীয় রাশি কোনটা। প্রথম রাশি বলতে এই যে কমা দিয়ে সামনে যেটা আছে এটা হচ্ছে প্রথম রাশি, এবং এই যে এখানে আরেকটা আছে কমার পিছনে যেটা আছে এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, এই প্রথম রাশি ও দ্বিতীয় রাশিকে কি করতে বলছে, আমাদের ভাগ করতে বলছে। যেহেতু ভাগ করতে বলছে সেক্ষেত্রে আমরা ভাগ করে দিব। তাহলে 45a⁴, আমি এই ডিভাইডেড ভাগটা অবশ্যই বুঝাবো তোমাদেরকে, যেন তোমরা সহজেই বুঝতে পারো। আচ্ছা, এই প্রথম অঙ্কটাতে আমি বুঝাই দিচ্ছি যে ভাগটা আসলে কেমনে করবা। নেক্সট অঙ্কগুলো যেগুলো থাকবে এগুলা তোমরা হয়তো বা বুঝাই দিব, তবে অতটা ডিটেইলি বুঝাবো না, কারণ যেহেতু এখানে অনলাইনে ক্লাস চলতেছে সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে প্রশ্নটা তুমি এখন করতে পারবা আমার কমেন্টে, বাট এটা রিপ্লে পাবা কিন্তু তুমি অনেক দেরিতে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখবো যে যখন যেটা কমপ্লিট করতেছি অবশ্যই তখনই সেটা বুঝে নিতে হবে। যদি তুমি মনে করো এটা আমি বুঝি, এখন তুমি একটু স্কিপ করে সামনে আগায় চলে যাবা, সেক্ষেত্রে মাঝখানে যে আমি কথাগুলো বলবো, যে মোটিভেশনটা তোমরা পাবা, হয়তোবা এইটুকু তোমাদের গ্যাপ পড়ে যাবে। আসলে অঙ্ক পারলে হবে না, অঙ্ক বোঝার জন্য কিছু কথাও বুঝতে হবে, সেই জিনিসটা আগে তোমাদের জানে রাখাটা অবশ্যই জরুরি। তো আমি বলবো ক্লাসটা খুব অল্প সময় নিব, বেশিক্ষণ নিব না, তবে অবশ্যই তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা বুঝো, তাহলেই হয়ে যাবে। তো এখানে যে কাজটা করতেছি, এখানে আছে উপরে 45, এখানে 9। আমরা সহজভাবে আগে যে ভাগগুলা করতাম সেটা ছিল এইভাবে। আমি প্রথমটাই শুধু বুঝাবো, এরপরেরটা বুঝাবো না, কারণ এখানে দেখো আমরা আগে ভাগ বলতে এইভাবে ভাগ করতাম। এটাকে যদি আবার আমি বাংলায় লিখতে যাই তাহলে 9 ভাগ এখানে হচ্ছে 45, ঠিক এইভাবে। এটাই ছিল আমাদের ভাগ। যখন আমরা বীজগণিতে চলে আসতেছি তখন লেখাটা আমাদের ইংলিশে হচ্ছে, অর্থাৎ বীজগণিত সিস্টেমেই হচ্ছে। তাহলে এই যে অপশন দুইটা, তাহলে আমরা যদি এখন এখানে তোমার ভাগ করতে যাই, তাহলে 45 অর্থাৎ 45কে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে আমি কত পাচ্ছি, একটু তোমরাই সাথে সাথে চেষ্টা করো, হিসাব করার সাথে সাথে চেষ্টা করবা, তাহলে আশা করি 9 পাচ্ছি আমরা। কত, সরি 9 দিয়ে তো ভাগ করবই, এখানে লিখে ডাইরেক্ট 45। তাহলে আমরা কত পাইলাম, 5 পাইলাম। কত পাইলাম, 5। তাহলে এখানে আমরা ডাইরেক্টলি কত বসাবো, 5। কারণ এই ভাগটা আমি তোমাকে এখানে এইভাবে দেখাচ্ছি, বাট এখানে তোমাদেরকে কিন্তু ডাইরেক্টলি বুঝে নিতে হবে। তোমরা প্রয়োজনে রাফ করতে পারবা, যদি তোমাদের এভাবে ডাইরেক্ট ভাগটা করতে একটু সমস্যা মনে হয় সেক্ষেত্রে তোমরা সাইডে রাফ করে নিবা। তাহলে 45 ভাগ হচ্ছে কত,
9, তাহলে আমরা কত পাইলাম 5। এখন এইখানে যে বিষয়টা, এখানে মূল বিষয়টা হচ্ছে এখানে 4 কয়টা আছে, যেহেতু 4-এর এ কয়টা আছে, এর উপরে যেহেতু পাওয়ার টু দি পাওয়ার 4 আছে, সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে এখানে এ 4টা আছে। কয়টা? 4টা। যেহেতু পাওয়ার 4 আছে তাহলে এ আছে তোমাদের 4টা। আর নিচে এ আছে কয়টা? যেহেতু স্কোয়ার আছে, নিচে এ আছে তোমাদের 2টা। কয়টা? উপরে পাইলাম কয়টা? 4টা। নিচে কয়টা পাইছি? 2টা। এখন আমরা তো এটা ভাগ করব, যেহেতু এগুলা রোমান এ বি সংখ্যা, সেক্ষেত্রে এগুলোকে তোমরা কাটে দিতে পারো। তবে এইখানে অবশ্যই আমি কাটতেছি না, আমি কিন্তু রাফ করে কাটতেছি, রাফ করে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তোমাদেরও যদি ডাইরেক্টলি অঙ্কটা সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা নিজেরাই তোমাদের মাইন্ডটাকে খাটায়, সেক্ষেত্রে তোমরা রাফ করে সলিউশন বের করতে হবে। তাহলে নিচে আর কিছু থাকতেছে না, উপরের 2টা এ, নিচের 2টা এ আমি কাটে দিলাম, তাহলে শুধু পাচ্ছি আমরা উপরে 2টা এ। তাহলে 2টা এ মানে এ স্কোয়ার। এই অঙ্কের এটাই অ্যান্সার। আশা করি খুব সহজ এবং ডিটেলি চেষ্টা করি আমি তোমাদেরকে বোঝানোর। অনেকেই যারা আছে, যারা অঙ্কগুলো বুঝে আসো বা আগে থেকেই বুঝে গেছো, সেক্ষেত্রে হয়তো বা তারা মনে করবে যে আসলে এই ছোট্ট অঙ্কগুলো এত ডিটেলি বোঝানোর দরকার কি। হ্যাঁ, আমি অবশ্যই তোমাকেই বলবো, কারণ এটা ডিটেলি এই কারণেই বুঝাচ্ছি, অনেকেই আছে যাদের একটু কষ্ট মনে হয়। কারণ আমি আবারও বলতেছি, যেহেতু এটা তোমাদের অনলাইন ক্লাস, সেক্ষেত্রে এখানে প্রশ্ন করার সুযোগটা যদিও আছে, তবে অনেক লেটে অ্যান্সারটা হবে। সেক্ষেত্রে এখানে আমি ওইভাবেই একবারে ডিটেইলি কমপ্লিট করে দিচ্ছি, যেন আর তোমাদের এক্সট্রা করে প্রশ্ন না করতে হয়। এবারে আসি 2 নাম্বারে। 2 নাম্বারটা কি আছে? মাইনাস আছে। প্রথমে কি আছে? মাইনাস। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আবারও ভাগ করব। তাহলে উপরে হচ্ছে 24a পাওয়ার 5 আর নিচে হচ্ছে 3a স্কোয়ার। তাহলে এটা তো সহজ ভাষায় চলে আসে, যেহেতু মাইনাস আছে, মাইনাসটা এখানে থাকেই যাবে। তাহলে উপরে আছে কত? সরি, এখানে আর ডিভাইডেড তো আসবেই না। তাহলে এখন উপরে আছে 25, নিচে আছে 3। তাহলে এখানে ভাগ করলে আমরা পাচ্ছি ডাইরেক্টলি বসাবো 8। উপরে এ আছে আমাদের কয়টা? 5টা। নিচে এ আছে কয়টা? চিন্তা করে একটু বলো বলো, নিচে কয়টা আছে? নিজেরাই বলতে হবে, নিজেদেরকেই মনে মনে বলতে হবে, আমাকে যে বলতে হবে এমনটা না। তোমরাই একটু চিন্তা করো যে উপরে এ আছে 5টা, নিচে আছে 2টা। তাহলে যদি আমরা 5টা থেকে এখন 2টাকে বাদ দিয়ে দেই, তাহলে আমাদের থাকতেছে 3টা। এই হইল 3টা। এটাই অ্যান্সার, আর কিচ্ছু না, এটাই অ্যান্সার। এখন এই যে 3 নাম্বারে যেটা আছে, একই অঙ্ক, একই সব কিছু, শুধু এটার ক্ষেত্রে মাইনাসটা আগে ছিল, ওইটার ক্ষেত্রে মাইনাসটা একটু ওই যে অঙ্কটা আমরা কমপ্লিট করলাম, এটাতে মাইনাসটা ছিল প্রথম রাশিটাতে, এবারে যেখানে আছে এটা হচ্ছে মাইনাসটা আছে তোমাদের দ্বিতীয় রাশিটাতে। যেহেতু দ্বিতীয় রাশিটাতে মাইনাস আছে, সেক্ষেত্রে কি হবে? কোনো টেনশনের কিচ্ছু নাই, ডাইরেক্টলি যেহেতু একটাই মাইনাস, মাইনাস বসাই দিবা সামনে। উপরে যেটা থাকার ওইটা তো বুঝতেই পারতেছ, উপরেরটা উপরে থাকে যাবে, নিচেরটা নিচে বসে গেল। এখন মাইনাস ছিল মাইনাস, 30কে 6 দিয়ে ভাগ দাও, যেটা আসবে ওইটাই। উপরে এ আছে 4টা, নিচে আছে 2টা, তাহলে কয়টা পাবো? 2টা। উপরে এক্স আছে 3টা, নিচে আছে 1টা, তাহলে কয়টা থাকবে? 2টা। এটাই অ্যান্সার, দ্যাটস ইট, কিচ্ছু না। তবে বুঝতে হবে, বুঝার মন মানসিকতাটা ঠিক রাখতে হবে, তবেই সম্ভব। তাহলে কোনো সমস্যা মনে হবে না। আসলে অঙ্ক, গণিত মানে মজার, যদি ঠিকমতো বোঝা যায় আর বোঝার মতো করে যদি বসা যায়, তবেই সম্ভব। এটা দিয়েই শেষ করে দিব। এটাও ওই যে অঙ্কগুলো কমপ্লিট করলাম ওইটারই মতো, তবে এটার সংখ্যা একটু বেশি, যার কারণে এটাও আমি নিয়ে নিছি, যেন তোমাদের কোনো কষ্ট না হয়। অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, এরপরে যে অঙ্কগুলো তোমাদের থাকবে, যতদূর পারবা তোমরা চেষ্টা করবা। আর কমপ্লিট করার পরে যদি আমার কমেন্টে জানাইতে পারো যে আমি এতদূর কমপ্লিট করছি, আসলে নিজেকেও খুব ভালো লাগবে যে না, অ্যাটলিস্ট তোমাদেরকে বুঝাইতে পারছি। আমি তোমাদেরকে কমেন্ট এই কারণে করতে বলতেছি না যে এটা বুঝতে পারি নাই শুধু এটার জন্যই কমেন্ট করো, না। যে আমি তোমাদেরকে 4 নাম্বার, 1 থেকে শুরু করে 4 নাম্বার পর্যন্ত চেষ্টা করলাম কমপ্লিটভাবে বোঝানোর, এবং কি ভাঙে ভাঙে। তো তোমরা যদি মনে করো 4 থেকে এখন নিজেরাই কমপ্লিট করে নিজের মেধাকে খাটায়
তোমরা যদি 8 পর্যন্ত কমপ্লিট করতে পারো, আর ওইটা যদি তোমরা আমার কমেন্টে জানাও যে আমি 8 নাম্বার পর্যন্ত কমপ্লিট করছি, আসলে নিজেকে একটু হলেও ভালো লাগবে এবং আরও উৎসাহিত পাবো আশা করি যে না আমি তোমাদেরকে পারতেছি ক্লিয়ারলিভাবে বুঝাইতে। মাইনাস ছিল, মাইনাস থেকে যাবে, আবারও এখানে 4 আছে, উপরে 28 আছে, অর্থাৎ 28কে যদি তোমরা 4 দিয়ে ভাগ করো তাহলে বুঝতেই পারতেছ কত হবে, 7 হচ্ছে, 7 থেকে গেল। তাহলে এখন উপরে এক্স ছিল কয়টা, 4টা, নিচে কয়টা আছে, একটা, তাহলে কয়টা থাকতেছে আমাদের, 3টা। সেম ওয়াইটার ক্ষেত্রেও জেডের ক্ষেত্রেও একটা একটা করে থাকতেছে, কারণ এখন তোমরাই হিসাব করো ওয়াই ছিল কয়টা উপরে, নিচে আছে কয়টা, তাহলে আমাকে বসাইতে হবে কয়টা। সব কিছু তো আর আমাকে প্রত্যেকটাই ওইভাবে ভাঙে ভাঙে বোঝানোর প্রয়োজন মনে হয় না, আমি মনে করি, কারণ তোমাকে আগে বুঝতে হবে ডিটেলি। যদি বুঝতে পারো তবেই তোমার দ্বারাই সম্ভব, খুবই সম্ভব তোমার দ্বারাই, তবে তোমাদের আগ্রহটা পুরোপুরি ঠিক থাকতে হবে, তবেই সম্ভব, কোনো টেনশনের কিছু নাই। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, অঙ্কগুলা তোমরা প্র্যাকটিস করবা, শুধু আমার ক্লাসটা দেখলা বুঝে গেলা হয়ে গেছে এটা করলে হবে না। আমি তোমাদেরকে অবশ্যই বারবার করে বলতেছি যে তোমরা কাগজ কলম নিয়ে তারপরে ভিডিওটা সামনে ওপেন করে দিয়ে তোমরা চেষ্টা করবা, তাহলেই দেখবা যে তোমাদের শুধু এইটা না, যেটা বুঝতেছো এইটা না, এইটার মতো করে যে এক্সাম্পলগুলো আছে, যে বাড়ির কাজ যে অপশনটা আছে এইগুলা, বা বাকি যে অঙ্কগুলা, তোমরা যদি নিজেরাই চেষ্টা করো দেখবা যে তোমরা সাকসেস। তো আজকের ক্লাসটা আর বাড়াচ্ছি না, আজকে এখান থেকে শেষ করতেছি। সকলের সুস্বাস্থ্য কামনা করি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আবার আগামী ক্লাসে। এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।